আর বাম পাশে কি জিনিসটা ডিভি না, এটা একটু দেখো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নিউজ ওয়াই। এই প্রশ্নটা যে করছো খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমি দুইটা ওয়েতে সলভ করে দেখানোর চেষ্টা করব। একটা হচ্ছে ইন জেনারেল যে কোনোটার ক্ষেত্রে খাটবে, যেগুলোতে হচ্ছে ভ্যারিয়েবল মানে ফাংশন দেওয়া থাকে, যেমন এখানে কি ফোর্সটা ভ্যারিয়েবল। তো এই ম্যাথটার ক্ষেত্রে একটা সুন্দর জিনিস হয়েছে, যেটার কারণে এই ম্যাথটা ইজিলি আরেকভাবে সলভ করা যায় উইথাউট ইউজিং ইন্টিগ্রেশন অ্যান্ড হোয়াট নট। তো আমি দুইটা ওয়েতেই দেখাবো, একটা ইন জেনারেল যে কোনোটার ক্ষেত্রে খাটবে আর একটা এই ম্যাথটার ক্ষেত্রে স্পেসিফিক। তো একটু আমরা যদি প্রশ্নটা পড়ার চেষ্টা করি, এখানে বলছে যে একটা অবজেক্ট আছে মাস অফ 1 কেজি, যেটা হতেছে একটা স্ট্রেট লাইনে মুভ করতেছে। মানে ধরো এই হতেছে একটা রাস্তা যেটা একদম সোজা, এখানে একটা অবজেক্ট আছে যেটার ভর হতেছে m = 1 কিলোগ্রাম, যেটা মুভ করতেছে, ঠিক আছে। এবং কিছু ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিছে, যেমন বলছে যে ধরো ইনিশিয়ালি ওর ভেলোসিটি হতেছে v0, মানে ধরো t=0-তে ওর যে ইনিশিয়াল ভেলোসিটি আদিবেগ সেটা হতেছে v0। তারপরও কিছু দূর গেছে, যাওয়ার পরও ধরো t= অন্য একটা সময় পৌঁছাইছে, সেটা বলা আছে যে t=4 সেকেন্ডে ওর কাইনেটিক এনার্জি আবিজাবি দেওয়া আছে। তো এটা নিয়ে আমরা পরে দেখতেছি, কিন্তু আমার কাছে আমি বুঝতেছি t=4 সেকেন্ডেও সামহাও পৌঁছাইছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর কি আমার কাছে দেওয়া আছে, আমার কাছে ফোর্স দেওয়া আছে। তার মানে আগে একটু মানে ওই তো এক্সট্রাক্ট করার চেষ্টা করি যে আমার কাছে কী কী ডেটা দেওয়া আছে আর আমার কাছে কী কী চাইছে। তোমার ফাইনালি যেই জিনিসটা দরকার সেটা হতেছে ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল, মানে ও শুরুতে কত বেগ নিয়ে যাত্রা শুরু করছে। এখন এটা জানার জন্য তুমি যদি নর্মালি চিন্তা করো, ধরো তুমি কী জানো ফাইনাল ভেলোসিটি সম্পর্কে, যে v=u+at। আমি এখানে প্লাস মাইনাস নিয়ে গরমিল করানোর চেষ্টা করতেছি না, কারণ আমি যদি ত্বরণ মন্দন হিসাব করি তখন প্লাস মাইনাস অটোমেটিকটাই এসে পড়বে। তো আমি u+at ধরি। এখানে ভি কি ফাইনাল ভেলোসিটি, ইউ হতেছে আদি ভেলোসিটি, আর এ হতেছে ত্বরণ, আর টি হতেছে সময়। এখন এটাকে এই ক্ষেত্রে খাটবে কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। তুমি যদি একটু খেয়াল করো, এখানে যে ত্বরণটা এটা কি একটা ফিক্সড ভ্যালু হবে না? মানে ধরো তুমি এর ভ্যালু 4 বসাবা বা 2 বসাবা মিটার/সেকেন্ড স্কোয়ার, তার মানে কি এটা চেঞ্জ হইতেছে না। এখন এটা কিসের উপর ডিপেন্ড করে? ফোর্সের উপর, F=ma। এখানে কি এই দুজন ভেক্টর m এর মান তো কনস্ট্যান্ট। তার মানে আমার যদি ফোর্স কনস্ট্যান্ট থাকে, ওইটা একটা কেস হতে পারে যখন হতেছে আমার ত্বরণটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমি ত্বরণের একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, কিন্তু এখানে কি সেইটা হইতেছে না। তুমি যদি খেয়াল করো, এখানে f এর মানটা একটা ফাংশন আকারে দেওয়া, মানে লেখা f=3t-1, তাই না? তার মানে আমি যখন টির ভ্যালু 0 বসাবো তখন আমার এফ এর মানও আসবে -1। আমি যখন টির মান 2 বসালাম, তার মানে 3 × 6 -1, তার মানে আমার এফ এর মান আসবে 5 নিউটন। তার মানে কি আমার ফোর্স কনস্ট্যান্টলি চেঞ্জ হইতেছে ডিপেন্ডিং অন দ্য টাইম। তার মানে এখানে আমার ফোর্সটা কনস্ট্যান্ট না, একটা ভ্যারিয়েবল জিনিস। সেইটাও বোঝানোর চেষ্টা করছে। তোমরা ম্যাক্সিমাম ম্যাথ যেগুলো করো ওইখানে ফোর্সের একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে, তাই না? এখানে সেই জিনিসটা নাই। তার মানে আমার প্যাচটা এখানে লাগছে, তাই তো? কিন্তু এটা খুব ইজিলি সলভ করা যায় যদি আমরা ফান্ডামেন্টালি জিনিসটাকে সলভ করার চেষ্টা করি। তো আমি প্রথমে প্যাচের মেথডটা দেখাইতেছি, যেটা জেনারেলি সব কিছুর ক্ষেত্রে খাটবে। তো আমি জানি কি F=ma, বুঝো আমার দিন শেষে টার্গেট কি? ভেলোসিটি বাইর করা। এখন আমি ফোর্সের সাথে কিভাবে ভেলোসিটির কানেকশন আনতে পারি? আমি জানি ফোর্সে হচ্ছে কি ত্বরণের একটা রিলেশন আছে, আর ত্বরণের সাথে একটা সুন্দর ভেলোসিটির রিলেশনও আছে, যেটা একটু পরে আমি যাইতেছি। তো F সমান লেখা আছে কত? 3t-1 নিউটন। আমার m এর মান কত? 1। তাহলে আমি এইটুক জায়গা থেকে যদি a বাইর করি, সেটা কত হবে? 3t-1 / 1। তার মানে আমি জাস্ট লিখতে পারি ওই f এর ফাংশনটাই বেসিক্যালি আমার a এর ফাংশন, তাই তো? এটা হতেছে আমার পরিবর্তনশীল ত্বরণের একটা মানে ইকুয়েশন আর কি বেসিক্যালি। আচ্ছা, এখন আমি কি জানি? ত্বরণ সমান কি? বেগ পরিবর্তনের হার, তার মানে dv/dt, তাই না? তাহলে এখন আমার এর দরকার নেই, আমার তো ভেলোসিটি দরকার। তো আমি ভেলোসিটি বাদে বাকি সবাইকে আউট করে দিলাম। এখন তুমি কি করবা? তোমার ভেলোসিটি বের করার জন্য কি করা লাগবে? ইন্টিগ্রেট করা লাগবে উভয় পক্ষে। তো তুমি কি লিখতে পারো যে dv3t-1 dt এই পাশে আসবে, উভয় পক্ষে ইন্টিগ্রেট করবা। এখন ইন্টিগ্রেশনে কি লিমিট লাগবে, তাই না? স্টেপ বাই স্টেপ চিন্তা করো। যেহেতু লিমিট লাগবে, তোমার লিমিটটা দেওয়া আছে যে তুমি শুরু করছো t=0 থেকে, পৌঁছাইছো 4-এ। আর অন্য জায়গায় যেতে পারো, মানে নট নেসেসারি। ও তো বলে না যে 4 নম্বর সেকেন্ডে এসে থেমে পড়ছে। ও জাস্ট বলছে আমার কাছে 4 নম্বর সেকেন্ডের কিছু একটা ডেটা দেওয়া আছে। তার মানে আমি লিমিট ওইটা বসায়ও চিন্তা করতে পারি। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমি শুরু করছি কোথা থেকে? t=0 থেকে আমি কোন পর্যন্ত পৌঁছাইছি? t=4। আর বাম পাশে কি জিনিসটা ডিভি না, এটা একটু দেখো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি একটু এখানে আলাদা করে দেখাই। ধরো ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কিছু একটা, তাই না? সেটা কত আসে? x+c। যদি আমি লিমিট বসাই দিই ধরো 0 থেকে 1, তাহলে এখানে আনসার কত আসবে? x 0 থেকে 1, তাই না? তার মানে কি এক্স এর চেঞ্জ আমি দেখতেছি না এখানে। যে ধরো এখানে আমি দিলাম x ফাইনাল, এখানে দিলাম x ইনিশিয়াল। তো আমি যদি লিমিটটা ওইভাবে বসাই, আমার দিন শেষে কি আসতেছে? xf - xi, এটাই তো। তার মানে এটা একটা এক্স এর পরিবর্তন, তাই তো? তার মানে আমি ইন্টিগ্রেশন যখন ডিভি করতেছি, সেটাও কি বেগের পরিবর্তনটাকে বুঝাইতেছে না? তার মানে আমার বেগ কোনখান থেকে কোনখানে যায় পৌঁছাইছে। তার মানে এটাকে আমি লিখতে পারি v, আচ্ছা একটু দাঁড়াও, v ফাইনাল - v ইনিশিয়াল, তাই তো? এটাই তো হতেছে আমার এই পুরো জিনিসটার একটা কি বলে
মানে একদম বেসিক অংশ আর কি। এইটা সমান কি হবে, এইটার ইন্টিগ্রেশন সেটা তো তোমরা পারবাই। তার মানে কত আসবে 3/2t² মাইনাস টি, যেটা লিমিট হবে 0 থেকে 4। তো তুমি চাইলে ডিরেক্টলি বসায় দিতে পারো, 4 4 16 ডিভাইডেড বাই 2, তার মানে কত 8, 3 8 24, আর এখানে আসবে 4, তাই তো? ঠিক করছি না? আই গেস ঠিক করছি। আমি 28 লিখছিলাম, মানে বাংলায় লিখে ফেলছিলাম। তাহলে তোমার কত আসে, এখানে আসবে 4, হিসাব নিকাশ করলে তোমার এটা আসে 20, তাই তো? এখন তোমার ফাইনাল ভেলোসিটি কি জানা আছে? বুঝো, তোমার কিন্তু ইনিশিয়াল ভেলোসিটিটাই লাগবে, সেটাই তোমার কাছে চাইছে। সেটা বলে দিছে যে এটা হলো v0, তার মানে এটাকে আমি ধরলাম v0। ওকে, আচ্ছা। আর ফাইনাল ভেলোসিটির জন্য তোমার কাছে কিছু ডেটা দেওয়া আছে। ডেটাটা কি একটু খেয়াল করো, আমি এগুলোকে যদি একটু সরাই, তোমার হাফ mv²। কেন? কাইনেটিক এনার্জি দেখো, কাইনেটিক এনার্জি দেওয়া আছে 800 জুল অ্যাট t = 4, তার মানে এইটা সমান হলো 800, তাই তো? আর আমার ভি কোনটা, মানে 4 নাম্বার সেকেন্ডে, মানে v4 ধরতে পারো বা v(f) তোমার ইচ্ছা। তো তুমি এটা হিসাব নিকাশ করো, এম এর মান 1, 2 এই পাশে গেলে 1600, ওইটার স্কোয়ার রুট করলে 40, তাহলে আমার vf এর মান আসতেছে কত 40। তো এটাকে আমি এখানে বসাই দিই। এটা যখন বসালাম, এখন কি আমার v0 ইজিলি বের আসবে 40 মাইনাস 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। এখন হইতেছে নেক্সট যে নিয়মটা, এটা শুধু এই ম্যাটটার ক্ষেত্রে খাটবে, সবগুলোর ক্ষেত্রে খাটবে না। তুমি যদি একটু খেয়াল করো, এফ হইতেছে একটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন মানে কি, মানে একটা সরল লেখা, যেরকম তুমি চিন্তা করো, ধরো এফ ইকুয়াল টু কত 3t - 1, তো এখানে কি t² নাই, তোমার হইতেছে sin t নাই, বা এরকম আবিজাবি কোনো ফাংশন নাই। টির একটা সিঙ্গেল, মানে ও একাই আছে আর কি, আলাদা কেউ ওর সাথে অ্যাটাচড নাই এই অবস্থাতে। তো এটাকে যদি তুমি y = mx এর মতো চিন্তা করো, এফ রে যদি আমি y ধরি 3x - 1, তো এটা কি একটা সরল লেখা না, y = mx + c, যেটা অলমোস্ট এরকম একটা গ্রাফ হবে, যেটা -1 এই জায়গাটায় হলো ছেদ করবে, তাই না? তার মানে বেসিক্যালি এটা একটা সরল লেখার গ্রাফ, তার মানে এটা লিনিয়ারলি ভ্যারি করবে, খুব সুন্দর মানের মতো আমি জিনিসপত্র পাবো আর কি। ভালো কথা। এইটা যখন হয়, তখন তোমার ইন্টিগ্রেশন ছাড়াও নর্মালি তুমি করতে পারবা, কারণ তখন অ্যাভারেজ ভ্যালুটা ঠিক থাকে, মানে তোমার কনস্ট্যান্টলি ভিতরে হিসাব নিকাশ করে চেঞ্জ করা লাগে না। কি বলতে চাইতেছি সেটা হতেছে যে এফ সমান তো এম এ, তাই না? আর এম এর মান হতেছে 1, তার মানে এফ আর এর মানে ফাংশন একই আসবে, একটু আগে দেখছি। তার মানে আমি ডিরেক্টলি লিখতে পারি এ সমান 3t - 1। এখন আমার পয়েন্ট দুইটা কি কি, t = 0 আর t = 4, এই দুইটা পয়েন্ট নিয়ে আমি হচ্ছে কনসার্ন, তাই তো? তাহলে এখন t = 0-তে আমার এর মান কত, -1, আর t = 4-এ আমার এর মান কত, 3 4 12 -1, তার মানে এ হইতেছে, এটার a1 নাম দিয়ে, এটার নাম দিয়ে a4, এটা আসবে হইতেছে আমার 5, তাই না? আচ্ছা সরি, কি বলি, 3 4 12 - 1 11। তো এখন তুমি যদি এটার অ্যাভারেজ বের করতে চাও, যে আমার অ্যাভারেজ ত্বরণ কত, সেটা কত আসবে, -1 + 11 ডিভাইডেড বাই 2, তাহলে সেটা কত আসে 10/2, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এখন আমি কি একটা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন পাইছি, তাই তো? এইটাকে এখন আমি চাইলে ওই যে ডিরেক্ট ফর্মুলাটায় বসাই দিতে পারবো। কিভাবে? আমার ফর্মুলাটা কি ছিল, যে ফাইনাল বেগ সমান হতেছে আদি বেগ প্লাস এটি। এখানে এর কি একটা সিঙ্গেল ভ্যালু লাগতো, একটু আগে আমরা কি দেখছি, এর ভ্যালু কনস্ট্যান্টলি চেঞ্জ হতেছে, কিন্তু যেহেতু জিনিসটা লিনিয়ার, তাই আমরা ওর অ্যাভারেজ ভ্যালু দিয়ে জিনিসটাকে রিপ্লেস করেও হিসাব করতে পারি। তাহলে এখানে আমার এর মান কত, এর মান হতেছে 5, আর আমি ফাইনাল ভ্যালু কখন বের করতে চাই, t = 4 সেকেন্ডে, তাহলে এটার মান হবে 4। আর আমার আদি বেগ কি আমি জানি না, ওইটাই তো আমি জানতে চাই, সেটা হলো v0। আর আমার ফাইনাল ভেলোসিটি আমি চাইলে ওই যে আগের নিয়মে বের করতে পারি, যে হাফ mv² = 800, তাহলে এখানে হিসাব নিকাশ করলে আমার ফাইনাল ভ্যালু আসছিল কত 40, আর 4 5 কত 20, তাহলে আমার v0 স্টিল সেম আসতেছে 40 - 20 = 20 মিটার পার সেকেন্ড। দ্যাটস অল। আর বাই দ্য ওয়ে, তোমরা যদি আরও এরকম ডাউট সলভ করতে চাও, ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি, যেই ফর্মটাতে তোমরা চাইলে তোমাদের প্রশ্নের ছবি তুলে দিতে পারো, আমি এখান থেকে সলভ করার চেষ্টা করবো। আর টু লার্ন মোর অ্যাবাউট দিস ভিডিওস, ডু ওয়াচ ইয়াদ নোজ ওয়াই।